স্টুডেন্টস, আজ আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ক্লাস 11 এর সেট থিওরি। তো সেট থিওরির পার্ট 1 আমার করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর পার্ট 2 যেটা নিয়ে আসবো টাইপ অফ সেটস। তো টাইপ অফ সেটস এর মধ্যে আমরা ফার্স্ট 4টে টাইপ নিয়ে আজকে ডিসকাস করব। চলো স্টার্ট করি। তো ফার্স্ট যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেটের আরেকটা নাম হচ্ছে ইউনিট সেট। তো মানে কি, a set which consists of one element only is called a singleton set or unit set. তো একটা সেট তাতে যদি একটাই এলিমেন্ট থাকে, 1 2 3 4 5 6 7 8 হতে পারে, যে কোনো ভাওয়েল হতে পারে, যে কোনো কনসোনেন্ট হতে পারে, বা এনিথিং, যে কোনো কিছু হতে পারে। যদি একটাই এলিমেন্ট থাকে তখন তাকে আমরা কি বলবো? ইউনিট সেট বলবো, নইলে সিঙ্গেলটন সেট বলবো। তো এক্সাম্পল দেখো, এ হচ্ছে ক্যাপিটাল এ, তো সেটকে আমরা ক্যাপিটাল দিয়ে ডিনোট করি, তো ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে ডিনোট করি। তো ক্যাপিটাল এ হচ্ছে একটা সেট যার মধ্যে একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 4। তো 4টাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি। সেটের এলিমেন্টগুলো ভেতরে যেগুলো থাকে সেগুলো এলিমেন্ট বলে, আমরা জানি। তো সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। তো 4 হচ্ছে একটা এলিমেন্ট, দেখো একটাই এলিমেন্ট আছে। বি হচ্ছে দেখো আর একটা সেট যেখানে 0 আছে, 0 হচ্ছে একটা এলিমেন্ট, তার মানে একটাই এলিমেন্ট আছে। আবার 3 নম্বর যে এক্সাম্পলটা আমি নিয়েছি, এক্স such that x is an integer and 2 less than x less than 4। তো এক্স হচ্ছে একটা ইন্টিজার মানে কি 0 ± 1 ± 2 ± 3 ± 4, আমরা আগেও বলেছি। তো দেখো এখানে 2 less than x less than 4 মানে কি 2 এর থেকে বড় একটা ইন্টিজার, আবার 4 এর থেকে ছোট একটা ইন্টিজার। তো 2 এর থেকে বড় কে হয়? 3। আবার 4 এর থেকে ছোট কে হয়? 3। তার মানে একটাই ইন্টিজার আছে 3। তো 3 হচ্ছে একটা ইন্টিজার, আর এই সেটটার মধ্যে একটাই এলিমেন্ট আছে 3। তাহলে দ্যাট ইজ, এটাকে আমি ইউনিট সেট বলতে পারি। নেক্সট যেটা নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে নাল সেট। নাল সেট মানে কি, দ্য সেট ইজ কল্ড আ নাল সেট ইফ দেয়ার ইজ নো এলিমেন্ট ইন দ্য সেট। এমনই একটা সেট যেখানে কোনো এলিমেন্টই নেই, নো এলিমেন্ট। দেখো নো এলিমেন্ট কথাটার উপর জোর দাও। তো নো এলিমেন্ট মানে কোনো এলিমেন্টই নেই। আর নাল সেট ইজ অলসো নোন অ্যাজ এমটি সেট অর ভয়েড সেট। তো এই নাল সেটের আরও নাম আছে, সেটা হচ্ছে কি এমটি সেট, ভয়েড সেট, অ্যান্ড ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল ফাই অর একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি রাখবো সেটটাকে। ওকে, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আছে ঠিকই, কিন্তু ভেতরে দেখো কোনো এলিমেন্ট নেই। তো এই সিম্বলটাকে আমরা বলবো ফাই। কি বলবো? ফাই বলবো। তো দেখো এক্সাম্পল বলছি, ফাই x such that x is an integer and 2 less than x less than 3। ইন্টিজার মানে আমরা কি জানি? ইন্টিজার মানে আমরা জানি যে 0 ± 1 ± 2 ± 3 ডট 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 এইভাবে চলছে, এগুলো ইন্টিজার। তো এইগুলো যদি ইন্টিজার হয়, 2 এর থেকে বড় ইন্টিজার আবার 3 এর থেকে ছোট। তো 2 এর ঠিক পরের ডিজিটটাই তো হচ্ছে 3, আবার 3 এর ঠিক আগের ডিজিটটাই তো হচ্ছে 2। তাহলে আমি 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট আমি এভাবে কিভাবে নেব? তো যদি আমি এইভাবে নিতে চাই তাহলে 2.1 2.2 এরকম পয়েন্ট এসে যাবে। আর পয়েন্টটা আসলে সেটা তো কখনো ইন্টিজার হতে পারে না, তাহলে কোনো এলিমেন্টই নেই। 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট কোনো ইন্টিজার তো নেই, তাই তো? 2 নিজে একটা ইন্টিজার, তারপরে ইন্টিজারটাই হচ্ছে 3, তার মানে কোনো ইন্টিজার নেই। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটটা পুরো ফাঁকা, দ্যাট ইজ এটাকে আমি বলবো নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট। Clearly, the set phi has no element satisfying the given rules because there is no integral value of x lying between 2 and 3. Hence, it is a null set. Okay? দেখে নাও যেমন আমি বললাম। আবার দেখো এক্সাম্পল নাম্বার 2, x such that x is even। তো xটা হচ্ছে ইভেন অ্যান্ড x² = 25। তো x² = 25 মানে কি, আমি রাফলি বলতে পারি তাহলে অর x = কি √25। আর √25 মানে কি 5। তার মানে আমার 5টা হচ্ছে একটা অড নাম্বার, বাট এখানে বলে দিয়েছে দেখো x হচ্ছে ইভেন, তার মানে x এর ভ্যালুটা তো বেরোলো আমার 5, সেটা তো অড নাম্বার, সেটা তো কোনোভাবে ইভেন হলো না। তার মানে এটা আমার হোল্ড করছে না। তো তার মানে আমার এই ব্র্যাকেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, তাহলে এটাকেও কি আমি বলবো? নাল সেট বলবো। বোঝা গেছে? নেক্সট যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস। ফাইনাইট সেট মানে কি, a set
is said to be finite if the number of elements contained in the set can be counted and the counting process has an end. তার মানে এমনই একটা সেট যেখানে ফাইনাইট বলবো, কাকে বলবো, যার নাম্বার অফ এলিমেন্টস কন্টেন ইন দ্য সেট ক্যান বি কাউন্টেড, মানে আমার যে এলিমেন্টগুলো আছে ওই সেটটার মধ্যে সেটাকে আমি কাউন্ট করতে পারবো, 1 2 3 4 এরকমভাবে কাউন্ট করতে পারবো। আর দ্য কাউন্টিং প্রসেস হ্যাজ অ্যান এন্ড। এই কাউন্টিং যে আমরা করবো, এই কাউন্টিং প্রসেসটার একটা এন্ড আছে, আমি শেষ এলিমেন্টটাকে বা লাস্ট এলিমেন্টটাকে আমি দেখতে পাবো, তার মানে আমার কাউন্টিং প্রসেসটা এন্ড হবে, তাকে আমরা কি বলবো, ফাইনাইট সেট। দেখো এক্সাম্পল 1-এই আমি নিয়েছি, ক্যাপিটাল এ হচ্ছে একটা সেট যেখানে এলিমেন্টগুলো হচ্ছে 2 4 6 8, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার ইভেন নাম্বার, আমি জানি। দেখো আমার স্টার্ট হলো 2 থেকে আর শেষ হলো 8, মানে আমার লাস্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে 8, তার মানে আমি লাস্ট এলিমেন্টটাকে দেখতেও পাচ্ছি এবং আমি কাউন্ট করতে পারছি, একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, চারটে এলিমেন্ট, এইভাবে কাউন্ট করতে পারছি। তো এগুলোকে আমরা কি বলবো, ফাইনাইট সেট। আবার বিটাকে দেখো এ ই আই ও ইউ, এটা কার লিস্ট, একটা ভাওয়েলের লিস্ট। এখানে এ ই আই ও ইউ 5টা ভাওয়েল থাকে আমাদের ইংলিশ অ্যালফাবেটে, তো সেইগুলোর লিস্ট আছে। তো এ থেকে শুরু হলো ফার্স্ট এলিমেন্ট আর ইউতে গিয়ে শেষ হলো লাস্ট এলিমেন্ট, তাহলে এটাও কি আমি বলবো, এটাকেও আমি বলবো ফাইনাইট সেট, যার একটা এন্ডিং এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি বা এই কাউন্টিং প্রসেসটাকে আমি এন্ড করতে পারছি। সিমিলারলি দেখো আ set is said to be infinite if the number of elements contained in the set cannot be determined by counting. Clearly, an infinite set does not contain a specific number of elements. তার মানে ইনফাইনাইট আমি সেট কাকে বলবো, যেখানে অনেকগুলো এলিমেন্ট থাকবে ঠিকই, বাট আমি কাউন্টিংটাকে কমপ্লিট করতে পারবো না, বা আমার এই সেটের যে লাস্ট এলিমেন্ট কি আছে সেটা আমি বুঝতে পারবো না, কারণ এই ব্যাপারটা চলতেই থাকবে। দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি, ওয়াই একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে 1, হাফ, 1/3, 1/4, ডট, তিনটে ডটই দেবে, তার বেশি দেবে না, কারণ তিনটে ডট একটা রুলস আছে, তো তিনটে ডট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। বেশি দিলে প্রবলেম নেই আপাতত 11 12, বাট তিনটে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই তিনটে ডটকে ইলিপসিস বলে, তো সেটা পরে আসছি। তো 1, 1/2, 1/3, 1/4, এই যে প্রসেসটা পরপর দেখো এলিমেন্টগুলো আছে, তারপরে এই এলিমেন্টগুলো কোথায় গিয়ে শেষ হবে বা লাস্ট এলিমেন্ট কি আছে আমি কিন্তু জানি না, বা তোমাদেরও বলতে পারছি না, জানি না বলে ডট 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 চলছে, তার মানে ইনফাইনাইটলি চলেই যাচ্ছে। তো এইগুলোকে আমি কি বলবো, এবং যার কাউন্টিং প্রসেসটা শেষ হচ্ছে না বা আমি লাস্ট এলিমেন্টটাকে আমি দেখতে পাচ্ছি না, তাকে আমি কি বলবো, ইনফাইনাইট সেটস। এবার আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে সাবসেট। সাবসেট কি, if capital A and capital B are two sets such that every element of B is also an element of A, then B is said to be a subset of A and is written as B subset of A. Subset symbol হচ্ছে এরকম, ঠিক আছে। তো subset of A, read as B is containing A or B A subset of B, read as A contains B. তো মানেটা কি আমি বলতে চাইছি, আমি মানে বলতে চাইছি যে এ আর বি দুটো সেট যদি হয়, এতে যে এলিমেন্টগুলো আছে সেইগুলো বিতে থাকবে, মানে বি ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ এ, বিতে যে এলিমেন্টগুলো আছে সেগুলো এতে থাকবে, তখন আমরা তাকে কি বলবো, বি ইজ সেড টু বি আ সাবসেট অফ এ। সিম্বলিক্যালি যদি আমি বলতে চাই যে বি ইজ আ সাবসেট অফ এ, সেটাকে আমি লিখবো বি সাবসেট অফ এ, দ্যাট ইজ এক্স বিলংস টু বি। এই সিম্বলটাকে কি বলে, বিলংস টু, এই সিম্বলটাকে কি বলে, বিলংস টু। তো দেখো এক্স বিলংস টু বি, মানে এক্স হচ্ছে একটা এলিমেন্ট যেটা বিতে আছে, আবার এক্স বিলংস টু এ, এক্স ওই এলিমেন্টটা আবার এতেও আছে, এক্স একটা এলিমেন্ট বিতে আছে, আবার এক্স একটা এলিমেন্ট এতেও আছে, তাহলে এক্স বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ। ইফ বি ইজ নট আ সাবসেট অফ এ, দেন দেয়ার ইজ at least one element in B which is not an element of A. যদি B subset of A না হয়, মানে B is not a subset of A, তাহলে at least one element B এর একটা এলিমেন্ট সেটা which is not a element of A। কখন এটা হবে, B এর একটা যে কোনো একটা এলিমেন্ট সেটা যদি এতে না থাকে, তখন তাকে আমি এটা বলতে পারবো না যে তখন আমি তাকে বলবো যে B is not a subset of A। সেটাকে আমি কীভাবে লিখবো, B সাবসেট সিম্বল দেবো, দিয়ে এরকম কেটে দেবো, তাহলে আমি এটা কি বলবো, এটাকে কি বোঝাচ্ছি যে B is not a subset of A। তো B is not a content in A or A
ডাজ নট কন্টেন বি, তাহলে এর এলিমেন্টগুলো বিতে নেই, তাই জন্য ডাজ নট কন্টেন বি। ঠিক আছে, এবার এক্সাম্পলগুলো যদি দেখি, দেখো এক্সাম্পল দেখো, লেট এ 1 2 3 4 5 6, মানে এতে যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি 1 2 3 4 5 6 হয়, আর বিতে যে এলিমেন্টগুলো আছে 1 3 5। এবার দেখো এক্স বিলংস টু বি, এক্স একটা এলিমেন্ট যেটা বিতে আছে, মানে 1 2 3 1 3 5 এর মধ্যে আছে। আবার এই 1 3 5টা দেখো এতেও আছে না, 1 3 5, তাহলে এক্স বিলংস টু অলসো এ। এক্স যদি বিতে হোল্ড করে তাহলে এতেও বিলং করবে, কারণ বিতে যে এলিমেন্টগুলো আছে সেই সেম এলিমেন্টগুলো আবার এতেও আছে। তাহলে আমি বলতে পারবো যে বিটা সাবসেট অফ এ। কেন বিটাকে সাবসেট অফ এ বলছি, দেখো বিতে যে এলিমেন্টগুলো আছে সেই প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে ঠিকই, বাট এর বাকি এলিমেন্টগুলো কিন্তু বিতে নেই, তার মানে বিতে এলিমেন্ট হিসাব মতন কম আছে। বি এর এলিমেন্টগুলো থাকা সত্ত্বেও তার সাথে আরও এক্সট্রা এলিমেন্ট আছে এতে, তাই বিটাতে কম আছে বলে এবং বি এর এলিমেন্টগুলো এতে আছে বলে তাই আমি এটা বিটাকে কী বলবো, সাবসেট অফ এ বলবো। তাহলে বি ইজ আ সাবসেট অফ এ। Similarly দেখো এক্সাম্পল নাম্বার 2, লেট এ এক্স ইজ আ লেটার অফ দ্য ওয়ার্ড স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সে কি আছে দেখো, STATISTICES, আর বিতে কীগুলো আছে, বিতে যে এলিমেন্টগুলো আছে এ আছে, সি আছে, আই আছে, টি আছে, এস আছে। তার মানে বিতে যে এলিমেন্টগুলো আছে সেগুলো তার মানে এক্স বিলং করবে বি এর সাথে, বাট বিতে যে এলিমেন্টগুলো আছে সেগুলো দেখো প্রত্যেকটাই এতে আছে। স্ট্যাটিস্টিকে দেখো এও আছে, সিও আছে, আইও আছে, টিও আছে, এসও আছে। তাহলে এক্স যদি বি বিলং টু করে, মানে এক্স বিলংস যদি বি হয়, বি এর সাথে বিলং করে, তাহলে এক্সটা আবার এর সাথে বিলং করবে, তো এক্স বিলংস টু এ হবে। তাহলে হ্যান্স বি ইজ আ সাবসেট অফ বি। সেক্ষেত্রে আমি বিটাকে কী বলবো, সাবসেট অফ বি। দেখো বি এর এলিমেন্ট কম থাকতে পারে কিন্তু বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে, তাই বিটাকে এ এর সাবসেট বলবো। এটা হচ্ছে মেন সেট, তার কিছু এলিমেন্ট বিতে আছে, তখন আমি বিটাকে কী বলবো, সাবসেট অফ এ। দ্য সিম্বল ইমপ্লাইজ দ্যাট ইজ ইউজ টু বি ডিনোট ইমপ্লাইজ দ্যাট, এটাকে আমরা ইমপ্লাইজ দ্যাট বলবো। এই যে সিম্বলটাকে ইকুয়াল টু দি অ্যারো, এটাকে আমরা বলবো ইমপ্লাইজ দ্যাট। তো আজকে আমি এই 4টে টাইপ নিয়ে ডিসকাস করলাম। তো নেক্সট দিনকে আমি আবার বাকি প্রসেসগুলো বা বাকি টাইপগুলো আনার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবে, আর কিছু প্রবলেম হলে আমাকে জানাবে। ওকে, আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।